শুভ সকাল বন্ধুরা। তো দেখো সকাল সকাল উঠে কাজে লেগে পড়েছি। তো আজকে উঠেছিলাম একটু তাড়াতাড়ি, এখানে অনেকটাই তাড়াতাড়ি। তো 6:45 নাগাদ আর কি উঠে গেছি। তো অন্যদিন হয়তো 7:30টাও বেজে যায়, কোনোদিন 6:45টাও বেজে যায়। তো আজকে 6:45 নাগাদ উঠেছি। তো উঠে দেখো ফ্রেশ হয়ে কাজে লেগে পড়েছি। তো প্রথমে সাইকেলটা বার করলাম। তো সাইকেলটা বার করে এই ঘর আর এই দিকটা পুরোটা আগে ঝাঁট দিয়ে নেবো, তারপরে অন্য অন্য কাজগুলো করব। তো যাই হোক, তো চলো, আমি টুম্পা আমার একটা ছোট্ট পরিবার থেকে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে নতুন একটা ব্লগ আবার স্টার্ট করলাম। তো দেখো এদিকটায় ঝাড় দিতে আমি শুরু করে দিয়েছি। তো প্রথমে এদিকটায় ঝাড় দিয়ে নিলাম, তারপরে ওইদিকের কাজগুলো করব। তো বাসি কাজে আর কি কাজ শুরু করলাম, তো এদিক থেকে আর কি শুরুটা করলাম। তো যাই হোক, তো চলো এদিকটা পুরোটা ঝাড় দিয়ে নেই, প্যাসেজটা পুরোটা ঝাড় দিয়ে তারপরে যাবো ওই দিকটায়। আর দেখো আমি আজকে আর ধুলাম না, তো দেখতেই পাচ্ছ পেসেজটা পুরো কালো কালো হয়ে গেছে। তো ডেলি ওরা জল ঢালে ওপর থেকে, আর একদম এই সাইডগুলো পুরো কালো হয়ে গেছে আর এদিকটাও কালো হয়ে গেছে। তো এখন ঘষাঘষির অত সময় নেই, তো এমনি শুকনো ঝাড় দিয়ে দিলাম। তো পরে কোনো একদিন জল দিয়ে দেবো। তো যাই হোক, তো চলো, তো এদিকটা ঝাড় দিয়ে আর আমি যাব ওই দিকে কাজ করতে। তো এই দিকটা পুরোটা দেখো রাস্তা অবধি একদম আমি বার করে দিলাম ময়লাটা, তার কারণ গেটের পাশ থেকে ঝাড় দিয়ে একদম ওই সাইড করে দিলাম। তো দেখো দেখতেই পাচ্ছ সকালবেলা বেশ রোদ্দুরটাও উঠেছে আর ভালো একটা দিন আর কি। তো জানি না বৃষ্টি হবে হবে বলছে, তো বৃষ্টি যে এসে গেলে তখন আবারও মেঘলা টাইপের হয়ে যাবে। তো যাই হোক, তো চলো দেখো পুরো প্যাসেজটা ঝাড় দেওয়া হয়ে গেল। ঝাড় দিয়ে এখন যাব এদিকটায়। তো প্যাসেজ ঝাড় দিয়ে চলে এসেছি এদিকে, দেখো বাসন মাজতে বসে গেছি। তো আগে ভাবলাম বাসনটা মেজে নেই, মেজে তারপরে ঘরে যাব। ঘরের কাজে এখনও কোনোটাই হাত দেওয়া হয়নি, তো ঘরের কাজগুলো সব বাকি আছে। তো বাসন মাজতে বসে গেছি, তো বাসনটা মেজে নেই, বাসন মেজে ধুয়ে আর এই জায়গাটা একটু ধোবো। তো ভালো আগে বাসনটা মেজে নিয়ে তারপরে এই জায়গাটা ধোবো। তো যাই হোক, তো চলো দেখো অনেকগুলোই বাসন আছে, তো বাসনগুলো আমি মেজে নিচ্ছি, মেজে ধুয়ে নেই, তারপর তোমার সাথে দেখা আছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। আর দেখো সকাল সকাল উঠলে না কাজগুলো বেশ তাড়াতাড়ি হয়ে যায়, তো অনেক সময় উঠতেও পারি না, ওই জন্য কাজগুলো করতেও দেরি হয়ে যায়। তো আজকে অনেক সকাল সকাল উঠেছি, আর একটু আজকে জলের প্রবলেম হচ্ছে, ওই জন্য আরও তাড়াতাড়ি সকালবেলায় উঠেই কাজে লেগে পড়েছি। তো যাই হোক, তো চলো কাজগুলো তো সেরে নেই তাড়াতাড়ি, তারপরে জলগুলো ভরে রাখতে হবে আমাকে, তার কারণ জল আজকে একটু মানে কম আসবে আর কি। তো দেখো আমার বাসন ধোয়া হয়ে গেছে, তাই এই জায়গাটা একটু ধুয়ে দেবো বলেই দেখো জল নিয়ে নিয়েছি। তো এখন গরম পড়ে গেছে না, এই জায়গাটা এমনি কীরকম একটা ধুলো ধুলো টাইপের থাকে, আর ধুয়ে দিলে না আমার বাজার থেকে আস্তে আস্তে শুকনো হয়ে যায়, ওই জন্য ধুয়ে দিচ্ছি। শীতকালে তো ধোয়া হয় না, কারণ ঠান্ডা থাকে, আর এদিকে বারবার হাঁটা চলা হয় আর ঠান্ডা, ওই জন্য আর ধুই না। তো গরমকালেই বেশিরভাগ যতদিন পারি আর কি ধুয়ে দিই। আর বর্ষাকালে তো রোজই ধুতে লাগে, বৃষ্টি হলে একদম কাদা নামে, গ্যারেজের ছাদ থেকেও নামে, আবার আমাদের ওপরের ছাদ থেকেও নামে, ওই জন্য পুরো কাদা কাদা হয়ে যায়। তো যাই হোক, তো চলে দেখো এদিকটা পুরোটা জল ঢেলে পুরো ঝাড় দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ জল ঢাললাম তো আরও কালো কালো মনে হচ্ছে, বোঝা যাচ্ছে, কিন্তু শুকোবে যখন তখন বেশ পরিষ্কার লাগবে। তো দেখো আমি জল দিয়ে ভালো করে ধুয়ে ঝাড় দিয়ে দিচ্ছি। তো এদিকটায় খুব একটা রোদ্দুর আসে না, কিন্তু যেহেতু হাওয়াটা থাকে, হাওয়াটা ওই জন্যে শুকনো হয়ে যায়। আর দিকে আম গাছের জন্য অতটা রোদ্দুর আসে না। তো একদিকে বাঁচো আর আম গাছটা আছে বলে গরমকালে না খুব বেশ এদিকটা ঠান্ডা থাকে, খুব একটা গরম লাগে না। আর ডালগুলো কেটে দিয়েছে, তাই এইবার একটু গরম লাগতেও পারে, কারণ অনেক ডাল কাটা হয়ে গেছে আর কি আম গাছের, ওই জন্য। তো দেখো আমি এটা পুরোটা ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে আর এদিকে বাসনগুলো ছিল তো সেইগুলো সব সাইড করে দেবো। তো যেহেতু বাসনের ঝুড়িটা আমার খালি করা হয়নি বলে বাসনগুলো ওখানেই রেখেছিলাম। তারপরে দেখো এই সাইডটা আমি ধুয়ে দিয়েছি, ধুয়ে এখন বাসনগুলোকে এই সাইডে সরিয়ে নিয়ে আসলাম। তো ওই দিকটা এবার ধোবো, আর জল ছিটে লাগবে ঝাঁটার জল বলে আমি বাসনগুলো সব সরিয়ে এদিকে দিয়ে দিয়েছি। আর এদিকে দুটো কুকার ছিল, প্রেশার কুকার দুটো, এদিকেও নিয়ে এসে দিয়ে দিচ্ছি। বললাম না বাসনের ঝুড়িটা খালি করা হয়নি, তো দেখাই যাচ্ছে এই যে ঘরের মধ্যে বাসন আছে, তো ঘরের কাজে এখনো হাত দিইনি, আর আর ওই জন্য খালি করা হয়নি। তো খালি করে নেবো, তারপরে বাসনগুলো ঝুড়ির মধ্যে ঢুকিয়ে দেবো। তো যাই হোক, তো চলো, তো বাইরের কাজ পুরো কমপ্লিট করে, আর দেখো কটা জামা কাপড় ছিল, তো সেটাই আর কি ভিজাতে দিচ্ছি। তো এটা ভিজিয়ে রেখে দেবো, এখন সময় হবে না, কারণ আমাকে যেতে হবে বাজারে, তো বাজার থেকে এসে এগুলো ধোবো, একদিকে রান্না বসাবো তখন, আর একদিকটায় জামা কাপড় ধুতে থাকবো, এইভাবেই কাজগুলো আর কি করবো। তো এইভাবে কাজগুলো করে মানে যেই যেরকম পারি, যেদিন যেরকম আর কি পারি সেইভাবেই কাজগুলো করি। কোনো কোনো দিন হাতের সময় থাকলে সব কাজ করেই তারপরে বাজারে যাই, যেদিন সময় থাকে না এদিন এসে করি, এইরকম করেই আর কি চলছি। আর বললাম না বাইরের ডিউটি যখন থাকে তখন তো কোনো মানে কথাই হবে না, তাড়াহুড়ো তো করতে হবে। তারপর দেখো ঘরে চলে এসেছি, তো ঘরে এসে দেখো বিছানাটা তো আমার তোলাই ছিল, আর বিছানাটা তোলা ছিল, পর্দাটা সরিয়ে দিয়ে বিছানাটা একটু ঝাড়বো, ঝেড়ে তারপরে ঘরটা ঝাড় দেবো। তো ঘরটা ঝাড় দিয়ে মুছবো, তাহলেই কাজ মানে কাজটা শেষ হয়ে যাবে। তো জামা কাপড় কাচাটা থাকলো এখন। তো যাই হোক, তো চলো, তো বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম, ঝেড়ে
তারপরে ঘরটা ঝাড় দেবো। তো দেখো সকালবেলা আমি বিছানাটা তুলে আর কি নেমেছিলাম, তো ওই জন্য বিছানাটা আর তোলা নেই, তো ভালো করে ঝেড়ে দিলাম। তো এই তো সারাদিন মানে থাকলো, এই যে ঝাড়লাম আর বিছানা ওঠার মতো আর কেউ নেই, কারণ বাড়িতে এখন কেউই থাকবে না, আমি একা থাকবো। আমার এইসব কাজ করতে করতে মানে বসার মতো, আমার বিছানায় বসার মতো আর সময় নেই। তো যাই হোক, তো চলো তারপরে দেখো ঘর ঝাড় দিতে শুরু করে দিয়েছি। তো ঘরটা ঝাড় দিলাম, তো দুদিন আগে বেশ সুন্দর করেই ঝাড় দিয়েছিলাম, তো সামনে সামনে দিচ্ছি, বেশি ভেতর থেকে দিচ্ছি না। তো তার কারণ দুদিন আগে তো ভালো করে দিয়েছি, তার ছুটির দিনগুলো যখন বাড়িতে থাকে তখন বেশ সুন্দর করে আর কি দেওয়া হয়। তো আজকে আর ডিউটি আছে, তাড়াহুড়ো আছে, বাজার আছে, ওই জন্যই যতটা পারলাম ততটা আর কি দিচ্ছি। আর এমনিতে খাটের তলাটা অনেকটাই ফাঁকা আছে, আর মানে ঝাড়াটা অনেক দূর অবধি চলে যায় আর কি। তো যাই হোক, তো চলো এরকম ঝাড় দিয়েই দিলাম। তো এদিকটাও ঝাড় দিয়ে নেবো। তো দেখো নিচটা পুরো ফাঁকাই রেখেছি, আর বেশি কিছু জিনিস রাখিনি। তো দেখতেই পাচ্ছ অনেকটা জায়গা আছে। তো অনেক সময় না এই টুল থাকে, চেয়ার থাকে, তখন না অনেক জায়গা শর্ট হয়ে যাবে, ওই জন্য একটা টুল রেখেছি আর বাদ বাকি চেয়ারগুলো হাঁটিয়ে দিয়েছি। তো যাই হোক, তো চলো, তো দেখো ঘরটা ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দিয়ে ময়লাগুলো তুলে ফেলে আর ঘরটা আর কি মুছে নেবো। তো ঘরটা মোছা তোমার সাথে আর শেয়ার করছি না, তার কারণ এমনি দেরি হয়ে যাচ্ছে, আর অনেক মানে ভিডিও শেয়ার করতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে, ওই জন্য আর ঘর মোছা আর শেয়ার করব না। তো দেখো ঝাড়পাট দিয়ে আর তারপরে এখন যাব চা, কারণ চা খাইনি, তো সব কাজ হয়ে গেছে, এখন বানাবো চা। তো চা খেয়ে যেতে হবে বাজারে। তো দেখো চলে এসেছি চা বানাতে। তো এখানে দেখো চা জল দিয়ে দিয়েছি, আর এখানে চিনি দিয়ে দিলাম। তো চিনিটা দিয়ে দিলাম, তো আমি একটু মিষ্টি মিষ্টি চা খাই, তো ওই জন্য একটু বেশি চিনি দিচ্ছি, কারণ আমি একটু মিষ্টি না হলে না ভালো লাগে না চাটা খেতে। তারপর চিনিটা দেখতে পাচ্ছ প্লাস্টিকের মধ্যে রেখেছি, যেহেতু আমার এর আগে একটা চিনি নিয়ে এসেছিলাম, দেখতেই পাচ্ছ কৌটোর মধ্যে অনেকটাই চিনি আছে। ওই চিনিটা চাটা আমি খেতে পাচ্ছি না, কিরম একটা গন্ধ লাগছে, ওই জন্য আমি আলাদা করে চিনি কিনে নিয়ে এসে দেখলাম যে চিনির দোষ না চা পাতার দোষ, এই জন্যই আমি চিনিটা আর ঢালিনি। তো দেখো এই চিনিটা আমি এখানে ঢেলে দিলাম, তো কৌটোটা ধুয়ে নেবো বলে, আর চিনিটা করবো যেইটুকুনি আছে আর ওই কৌটোটা ঢালবো ধোয়ার পরে। আর আজকে একটু চিনি নিয়ে আসবো, তো দেখলাম এই চিনিটারই দোষ, ওই জন্য ওই চিনিটা আমি খাইনি, ওই জন্য রেখে দিয়েছিলাম। তো এই চিনিটা ঢেলে রেখে দিলাম। তো যেহেতু আমি জানি না আমাকে গন্ধ লাগছে, কিরকম একটা তেল তেল গন্ধ লাগছে, তো আমি ঢেলে রেখে দিলাম। তো যাই হোক, তো চলো থাক, কিছুতে যদি দেয়া যায় তবে, না কিন্তু চায়ের সঙ্গে চিনিটা আমি খেতে পারবো না। তো দেখো এখানে চা বসিয়ে দিয়েছি, তো চাটা জলটা ফুটলে পাতা দিয়ে ঢাকা দিয়ে যাব ইয়েতে বাইরে। দেখো কৌটোটা রেখে আসলাম, তারপরে এখানে চা হয়ে গেছে, তো চাটা ছেঁকে নিচ্ছি। তো চাটা ছাকা হয়ে গেল, তো একাই আজকে বাড়িতে, একাই বলতে ছেলে এখনও ঘুম থেকে উঠিনি, তো আমি একাই বসে বসে চাটা খাবো, খেয়ে বাজারের দিকে যাব। তো চা হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ লিকার চা, আর কত সুন্দর একটা কালার। তো আগে চা খেতাম না, এই পাতা চাটা যেদিন থেকে বাড়িতে নিয়ে আসা হয়েছে সেদিন থেকে চা খাওয়া আর কি নেশা হয়ে গেছে। তো আমি আগে একদমই চা খেতাম না। তো দেখো চা নিয়ে আর কি বসে গেছি, তো চাটা খাচ্ছি, চাটা খেয়ে নেই, খেয়ে তারপরে যাব। তো বললামই তো বাজার, এই বাজার নিয়ে এক সমস্যা, বাজার না থাকলে না আমার অনেক কিছু কাজ হয়ে যায়, বাজারে গেলে এখানে অনেকটা সময় চলে যায়। তো যাই হোক, তো চলো দেখো দুটো বিস্কুট আর চা নিয়ে আর কি বসে গেছি। আর এইখানে দেখো বিস্কুট নেবো বলে দেখি, তো বিস্কুটটা দেখছি ঢালা হয়নি, তো বিস্কুটটা একটু ঢেলে নেই। তো বিস্কুটটা ঢেলে আর দুটো বিস্কুট আমি নেবো, নিয়ে চাটা খাবো। তো দেখতেই পাচ্ছ ছোট প্যাকেট নিয়ে এসে, বিস্কুট সবাই খায় না, আমি একাই খাই, আর ছেলে মনে হলে একটা কি দুটো ও খায়, নাহলে ও খায় না। তো আগে শাশুড়ি মা ছিল তখন, তো দুজনেই খেতাম, তো শাশুড়ি মা তো এখন নেই, বাড়িতে আছে। শাশুড়ি মা আসলে তখন সব বেশি বেশি আর কি বিস্কুট নিয়ে আসা হবে, তখন শাশুড়ি মা ক্রিম কেক আর বিস্কুট খায়, তখন ওটা নিয়ে আসি। তারপর দেখো চা নিয়ে বসে গেছি, তো চা খাচ্ছি বসে বসে, আর এদিকে বাগানে পাখিগুলো আছে, ওগুলো দেখছিলাম আর কি। তো যাই হোক, তো চলো চাটা খেয়ে নেই, খেয়ে এখন বাজারের দিকে বেরোই পড়ে। তা আমি বলছি না, এখন যদি আমার বাজারে না যেতে হতো না, জামা কাপড়টা ধুয়ে ভাত বসিয়ে দিতে পারতাম। এই যে বাজারে যাব, বাজারে এখানে অনেকটা সময়, 1 ঘন্টার মতো সময় আর কি কেটে যায়। তো যাই একটু চলো, তারপর দেখো চা খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, তো নিয়ে নিলাম টাকা আর ব্যাগ ট্যাগ নিয়ে একদম রেডি। তো বাজারে যাচ্ছি, তো বাজার থেকে আসবো, এসে তারপর তোমার সাথে দেখা হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। আর বাজার যাওয়াটা আমার একটা ডিউটি, কারণ বাজার আমাকে যেতে হবে। বাজার আমি ছাড়া বাজার বাড়িতে ছেলেকে পাঠালে ওই বলে বলে কর, এইটা আন সেটা আন, আমার হয় না, ওই জন্য আমি নিজেই বাজারে যাই। আর আমার বর তো বাড়িতে থাকে না, কারণ ও তো ভোরবেলায় বেরিয়ে গেছে, সেই রাত্রিরে বাড়ি আসবে, ওই জন্য বাজারটা আমি করি। যা লাগে যেটা লাগবে সেটা আমি বুঝে সুঝে নিয়ে আসি, মাছ খাই, মাংস খাই, ডিম খাই, নিজেই আর কি বুঝে আর কি সংসারটা আর কি চালাই। তো ওরা মানে কিছুই জানে না, কারণ আমার বর তো সংসারের প্রতি কিছুই জানে না, ও শুধু সারাদিন যে বেরিয়ে যায় আর রাত্রিরে বাড়ি আসে। বললাম না, ওকেও যদি বাজারে পাঠায় ওকেও বলতে হয় এটা নিয়ে এসো সেটা নিয়ে এসো, ওই জন্য আমি ওকেও বাজার যেতে বলি না, আমি নিজেই বাজারে চলে যাই। তো যাই হোক, তো চলো তারপর দেখো বাজার থেকে এসে গেছিলাম, এসে রান্না বান্না মোটামুটি হয়ে এসেছে। তো তোমার সাথে আর কিছুই শেয়ার করিনি, বললাম না জলের একটু প্রবলেম চলছে বলে জল 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 করে। তো
তো ওখানে দেখলে বালতিতে কতগুলো জল ভরে রেখেছি, তো ওই সব জল ভরে রেখেছি দুদিন, মানে যেখান থেকে জল আসে সেখানে কাজ হচ্ছে বলে জল একটু কম আসছে, ওই জন্যে আরও তাড়াহুড়ো করে তোমার সাথে আমি আর ভিডিও শেয়ার করিনি, সব কাজগুলো করে নিয়েছিলাম, জামা কাপড়ও ধুয়ে নিয়েছিলাম। তো এখানে দেখো রান্না করেছি, ডিমের ঝোল করেছি, একটু আলু পটল ডাঁটা দিয়ে আর কি ডিমের ঝোল করেছিলাম, আর কালকের একটু তরকারি ছিল সেগুলো আর কি গরম করব। আর একটা কী তরকারি করলাম আমি ভুলেই যাচ্ছি নিজে আর কি কী তরকারি করেছি। তো যাই হোক, তো চলো, তো এই যে কালকের তরকারি ছিল সেটাই আর কি আমি গরম করছি ওদিকটায়, আর এদিকে আমাদের লালু হলুদের ভাতটা বসিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ এদিকে সব রান্না আমার হয়ে গেছে মোটামুটি কমপ্লিট। আর তারপরে গ্যাস ট্যাস মুছে নেবো, আর কয়েকটা বাসন আছে ধুলেই আমার কাজগুলো কমপ্লিট হয়ে যাবে, এরপর বেরোবো দোকানের দিকে। তো দেখো আমি গ্যাসটা মুছে নিচ্ছি, এই সাইডটা আর মানে পুরোটা নামালাম না, ওই সাইডেই আছে, সরিয়ে সরিয়ে মুছে নেবো তারপরে। আর নিচে আর আমি খাবারগুলো আর এখন আর নামাই না, যেহেতু একাই খাই তো ওই জন্য ওপর থেকে নিয়ে আর ওখানে টিফিন গাড়িতে ভরে নিয়ে চলে যাই দোকানে। তো গ্যাসটা মুছে নিলাম, তো সাবান দিয়ে মুছলাম না, এমনি নর্মাল জল দিয়ে মুছে দিচ্ছি, এখন সাবান দিয়ে মোছার মতো হাতে আর সময় নেই। তো যাই হোক, তো দেখো এদিকটা আমি সাইড সাইড করে একটু মুছে নিলাম সরিয়ে সরিয়ে। তো এইদিকে খাবারটা রেখেছি আর নিচে নামাই না, অনেক সময় আমি কী করি নিচে নামিয়ে রেখে দিই, তারপরে এটা পুরোটা মুছে দিই। আর এখন আর নিচে নামাই না, যেহেতু শাশুড়ি মা ছিল তখন দুজনে বসে নিচে ভাত খেতাম, ওই জন্যে আর নিচে সব নামিয়ে নিতাম। আর এখন আমি একা এখানে কৌটোতে ভরি, এখান থেকে নিজের জন্য নিয়ে নিয়ে খেয়ে আর কি বেরিয়ে যাই। তো যাই হোক, তো চলো তারপর দেখো। তো বন্ধুরা দেখো, তারপর তো মানে সকালকার যা কাজকর্ম করলাম রান্না বান্না করে ধরে, তো খেয়ে দিয়ে বেরিয়ে গেছিলাম দোকানে। তো তারপরে তোমার সাথে আর দেখা করতে পারিনি, তো দোকান থেকে সবে বাড়ি এসে দেখো একটু রেডি হয়ে নিয়েছি। তো এখন যাচ্ছি একটু মানে সব বন্ধুদের মিলে একটা আর কি আজকে আমাদের পার্টি আছে, তো সেখানে যাব। তো যাই হোক, তো চলো, তো ওখানে আমাদের কিসের পার্টি হচ্ছে আজকে তোমাদেরকে সেটা একটু শেয়ার করব। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো আমি যাই ওখানে, ওখানে গিয়ে তোমার সাথে দেখা হবে। তো এটা অনেক দিন ধরেই করব করব করে হচ্ছিল না, তো আজকে ফাইনালি সেইটা হচ্ছে আমাদের, মানে একটা খাওয়া দাওয়া আর কি। তো বন্ধুরা সব রান্না বান্না করছে, তো আমি এখনো যেতে পারিনি, তো আমি এখন যাচ্ছি। তো আমি গেলে তো একটু ঝাড় খাবোই, কারণ আমি ছিলাম না, দোকানে গেছিলাম, দোকান থেকে এলাম তারপরে আমি যাচ্ছি। আর ওরা বিকেল থেকে নাকি রান্না বান্না করছে, আমাকে দুবার ফোন করা হয়ে গেছে, তা আমি বলেছি এই এসছি যাচ্ছি। তো যাই হোক, তো চলো ওখানে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। আর আমাদের আজকে সব বন্ধুরা মিলে কি পার্টি হচ্ছে না কি খাওয়া দাওয়া হচ্ছে সেটা অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। তো সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো এই দেখো আমাদের পিকনিকে আমি এখন ঢুকছি, আর এরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে সব। সব কি খাচ্ছে এগুলো? চাট মশলা আলু কবরি, তাহলে আমি বসে পড়ি। হ্যাঁ, এই যে সব শুরু করে দিয়েছে আমাকে একাই, মানে রেখে আর কি শুরু করে দিয়েছে। এই যে এ বাটি কি হলো, বাটি এদিকটা নেই, হ্যাঁ পয়সা কম দেবো, আমার বাটি অর্ধেক ভাঙা, পিকনিকের চাঁদা কম দেবো, তাহলে থাকে এটা আমার না তাহলে। তো চলো আমাদের চাট মশলা খাই। তো বন্ধুরা দেখো, তো আজকে আমাদের একটা পিকনিক ছিল, তো সেটা তোমাদেরকে আর জানাইনি। তো দেখো পিকনিকে ওখানে চলে এসেছি, তো এসেই তো দেখতে পাচ্ছ সব আলু কপড়ি বানানো হয়েছে, তো সেটা খাওয়া হচ্ছে। আর আমার আসার আগে ওরা আর কি খাওয়া শুরু করে দিয়েছে, সেটাই আর কি আমি বলছিলাম। তো দেখো এখানে রেখেছে, তো দুজনের জন্য আর কি রাখা আছে, তার একজন আসছে আর আমি। তো যাই হোক, তো চলো আজকে আমাদের হঠাৎ করে একটা ছোট্ট করে একটা পিকনিক হচ্ছে বন্ধুরা মিলে। তো এইবার আমরা শীতকালে পিকনিকটা করিনি, মানে মেয়েরা আমার আর কি বন্ধু মিলে আর বাচ্চাগুলোকে নিয়ে। তো এইবার আজকে এই বছর হয়নি বলে আজকে হয়েছে। তো যাই হোক, তো চলো পিকনিকটা হচ্ছে রাত্রে আমাদের, তো সবাই মিলে একটু খাওয়া দাওয়া হচ্ছে। তো আমরা এরকম করি, তো খুব ভালো লাগে আর কি, সব বন্ধুরা মিলে আর কি একটু খাওয়া দাওয়া পিকনিক। তো যাই হোক, তো চলো তারপর দেখো আমাদের পিকনিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো অনেকক্ষণ গল্প টল্প হলো, তারপরে দেখো বাচ্চাগুলোকে আগে দিয়ে দিয়েছি। তো এখানে সবারই একটা করে ছেলে আছে আর কি, তো সবারই একটা করেই ছেলে এখানে। তো সবাই দেখো আগে ওদেরকে দিয়েছি, তারপরে আমরা খেতে বসবো। তো যাই হোক, তো চলো এদের খাওয়া হয়ে যাক, তারপর দেখো ওদের হয়ে গেছে, তারপরে আমরা সব বসে গেছি, আমরা বন্ধুরা মিলে আর কি সব কিছু নিই। তো আমাদেরকে তো দেওয়ার মতো কেউ নেই, তো সবাই বললো যে নিয়ে আমরা আর কি সবাই মিলে একসাথে বসে পড়বো। তো আগে সবাই কয়জন বসেছিল, তো ওদেরকে দিয়ে দিলাম, তারপরে আমরা আমরা দুজন দিচ্ছি। তো ওই দুজন তখন বসবো। তো দিচ্ছি বলতে আমি তো ভিডিও করছি, আর ওরা তো বসে গেছে তিনজন, আর চারজন বসে গেছে, আর দুজন দিচ্ছে। তো যাই হোক, তো চলো তারপরে ভাতটা তো এখানে দেয়া হচ্ছিল। তো আমিও এখানে ভাবলাম যে আমি একটু খেতে দেবো, তা আমি একটু ভিডিও করছিলাম, ভিডিও করে দেওয়ার মতন কেউ ছিল না, তো যতটা পেরেছি ততটাই তোমাদের সাথে আর কি শেয়ার করেছি। তো যাই হোক, তো চলো, তো যদি ভাবে এই ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তারপর দেখো আমি মোবাইলটা স্ট্যান্ডের মধ্যে লাগিয়ে রেখে
দেখে আর আমিও খাবার দিতে শুরু করেছি। এরা 4-5 জন বসেছে আর আমরা 2জনে দিচ্ছি, তো 2জনেরটা আমরা নিয়ে নিয়েছি। তার পরবর্তীকালে যদি কারো কিছু লাগে তখন সে তুলে তুলে নেবে। তো দেখতেই পাচ্ছ সামনে কড়াই হাঁড়ি নিয়ে আর কি সব বসা হয়েছে। তো ওগুলো যার যা লাগবে এখান থেকে তুলে তুলে নিয়ে খাওয়া হবে। তো এইরকম একটা পিকনিক করলে খুব মজা হয় আর কি, আর খুব ভালো লাগলো আর কি। আর তোমরা এরকম কে কে পিকনিক করো বন্ধুরা মিলে অবশ্যই একটু কমেন্টে জানাবে। আর আজকে আমরা এরকম পিকনিক করলাম, আমাদের আর একদিন হবে, যখনই হবে তোমার সাথে শেয়ার করব। আর আমাদের এটা হয়ে থাকে, আমরা ঘুরতে যাই, পিকনিক করি, আমরা সবাই মিলে আর কি এগুলো করে থাকি। তো খুবই ভালো লাগে আমাদের। আর এটা মানে বর দিকে আর কি বাদ, পিকনিকের মধ্যে বড়রা বাদ থাকবে সবসময় আর কি। তো যাই হোক, তো চলো তারপর দেখো যে যার মতো খাবার আর কি নিয়ে নিয়েছি, নিয়ে আর আমিও বসে গেছি খাবার নিয়ে খেতে। আর খাচ্ছিলাম আর এখানে সব বেশ গল্প হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে। তো মোটামুটি আমাদের পিকনিকে খাওয়া দাওয়া হতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। এখন বাজছে মোটামুটি 10টা বেজে গেছে আর কি, 10টা মতো বেজে গেছে। তো এখানে খেতে খেতেই গল্প হচ্ছিল, খাওয়া দাওয়া হচ্ছিল, হাসি হচ্ছিল, বেশ খুব মজাই হলো। তারপরে দেখো সব বসে বসে খাচ্ছি। খাবার ছিল মাংস, তারপরে ভাত, ডাল, চাটনি, আর এদিকে স্যালাড ছিল। তার সাথে গন্ধরাজ লেবু, ওদের বাড়িতে যাদের বাড়িতে পিকনিক হচ্ছিলো তাদের বাড়িতে একটা গন্ধরাজ লেবু গাছ ছিল, সেখান থেকে গন্ধরাজ লেবু আর কি পাড়া হয়েছে। তো বললাম না তোমার সাথে কি বেশি কিছু শেয়ার করতে পারিনি, অল্প অল্প করে আর কি শেয়ার করেছি। আর জায়গাটা দেখতে পাচ্ছ একদম ছোটোর মধ্যেই জায়গা। তো তাতেই আমাদের পিকনিক হয়ে গেল, মাঠ ছাড়াই আর কি বাড়িতে আমরা পিকনিক করে নিলাম। তো অনেকে ছাদ লাগে, মাঠ লাগে, আমাদের কিছুই লাগে না, আমাদের পিছন দিকে একটুখানি জায়গা ছিল, তার মধ্যে আমাদের পিকনিক হয়ে গেল। তো যাই হোক, তো চলো তারপরে এখানে খাওয়া দাওয়া হচ্ছে। তো তোমাদের সাথে বললাম না আমি যতটা পেরেছি ততটাই শেয়ার করেছি। ও আর একটা জিনিস ছিল তোমাদের সাথে শেয়ার করা হয়নি, বলা হয়নি আর কি, সেটা ছিল আলু মাখা। তো আলু মাখা ছিল, ডাল ছিল, চাটনি ছিল, কুল আর টমেটোর চাটনি ছিল, আর এই যে মুরগির মাংস। তো দেখতেই পাচ্ছ কড়াইয়া আছে, আর ওইদিকে একটা ডেকচির মধ্যে নেওয়া হয়েছে ওই যে গন্ধরাজ লেবু, আলু মাখা, তারপরে পেঁয়াজ শসা এসব দিয়ে একটা স্যালাড ছিল। আর এখানে ছিল মুসুর ডাল ছিল। তো ডাল মানে ডালে আর মাছের মাথা দিয়ে মুগ ডালটা করিনি, এমনি প্লেন মুসুর ডাল করা হয়েছে। তো যাই হোক, তো চলো এইভাবেই বেশ খুব মজা হলো, খাওয়া দাওয়া হলো, সবাই গল্প হাসি এইসব মানে মাঝে মধ্যে করলে না মনও ভালো থাকে, বেশ খুব মনে ফুর্তিও লাগে আর কি। তো যাই হোক, তো চলো এই যে সব এগুলো আর কি আমাদের বন্ধু আমরা আর কি। আর এখানে আমার ছোটো বোন আছে একটা, তো ছোটো বোন আছে আর আমি আছি, আর এদিকে সব বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ এই যে আমি হাফ খেতে খেতে উঠেছি আবার ভিডিও করতে, তোমার সাথে ভুলে গেছিলাম যে কি খাবার হয়েছে সেটাই শেয়ার করতে। তো যাই হোক, তারপরে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর নিয়ে বসে গেছে কোল্ড ড্রিঙ্কস, আর একজন বাসন ধুচ্ছে এদিকে, একজন কোল্ড ড্রিঙ্কস ঢালছে, আর আমি করছি ভিডিও। তো চলো কোল্ড ড্রিঙ্কসটা খাই, খেয়ে এখন যেতে হবে বাড়ি। তো ভিডিওটা এখানেই শেষ করব। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক তো অন্তত করে দিও। তো এই যে দেখতে পাচ্ছ, আর গন্ধরাজ গাছটা, লেবুর গাছটা ওই যে দেখতে পাচ্ছ ওই দিকটায় বড় একটা গন্ধরাজ লেবু গাছ। তো এই যে এ ঢালছে, 2 রকমের কোল্ড ড্রিঙ্কস ছিল, একটা লিমকা একটা থামস আপ। তো এ ঢালছে এখানে বসে বসে। আর এই যে বাসন মাজা হয়ে গেল, দিদি বাসন মাজছিল বসে বসে। তো যেহেতু ওকে দিদিই বলি, তো ওই জায়গায় দেখো বাসন মেজে উড় করে দিয়ে দিল। তো যা খাওয়া দাওয়া হয়েছে, যার বাড়িতে করেছি তাকে যেন কিছু না করতে লাগে বলে সবই আর কি করে দিলাম। তো যাই হোক, তো চলো দেখো থামসআপটা নিয়ে কী করছে, বলছে চ্যাস করে কখন, মানে কি বলবো, এদেরকে নিয়ে পারা যায় না। তো যে যা পারছে সেটা বলছে, সেটাই আর কি করা হচ্ছে। তা যাই হোক, তো চলো। তো ওই যে বোতল নিয়ে আর কি, ও যে বোতলটা আর কি কেনা হয়েছিল থামসআপে, ও বলছে আমি বোতল নেবো, ও বলছে আমি খালি করে দেবো, মানে এই রকম আর কি চলছে। তো যাই হোক, তো চলো ভালোই খাওয়া দাওয়া পিকনিকটা হয়ে গেল, এখন বাড়ি যাওয়ার পালা। তো চলো এখন বাড়ির দিকে রওনা দিই। তো আবারও দেখা হবে তোমার সাথে, চলো রাস্তার মধ্যে গিয়ে দেখা হচ্ছে। তো চলো রাস্তার মধ্যে যাই, গিয়ে তোমাদের ওখানে সবাই দেখা হচ্ছে। তো বাড়ির থেকে এখন বেরিয়ে যাচ্ছি। তো যার বাড়িতে পিকনিক করছিলাম তাদের বাড়ি থেকে চলে যাচ্ছি। এই যে ওবেন নিয়ে এসছে, সেও নিয়ে পালাচ্ছে একটা হাতে ব্যাগ, দেখো। বাই বাই, দেরি হয়ে যাচ্ছে। বাই বাই। হ্যাঁ দেখা যাচ্ছে তো।